বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাঙনের যে চিত্র, আমাদের যে বাসা এই পিছনে দেখা যাচ্ছে, ঘরের ভিতরে এখন পর্যন্ত পানি আছে প্রায় গলা সমানের মতো। যে জিনিসপত্র সবগুলো এখানে নিয়ে এসে রাস্তার পাশে চাষিদের বাসায় কিছু কিছু রাখা হয়েছে, আর সবগুলো জিনিসপত্র আত্মীয় স্বজনের বাসা বা নদীর ওপার বা যে জায়গায় রাস্তার উপরে এখানে রাখা হয়েছে। আর বাসার ভিতরে যে পরিস্থিতি এখন আছে, পানি যেভাবে আছে সে বাসার ভিতরে কোনোভাবে যাওয়া সম্ভব না। আপাতত বাড়িঘর ধরো মনে করেন যে পর্যায়ে আছে, আপাতত ছেড়ে দিতে হবে। আগের থেকে পানি বাড়ছে নাকি কমছে? না, পানি আগের আপাতত আজকে একটু কম, এই 2-3 দিন এর চেয়ে বেশি ছিল, কিন্তু আজকে দেখতেছি পানিটা একটু স্থির আছে। যখন ভাটি নামে তখন কি সাইড সব শুকায় যায় নাকি পানি ভরা? না না না, আপনার ভাটি যখন নেমে যাবে তখন আপনার এখান থেকে পানি নেমে যাচ্ছে, এখান থেকে স্রোত থাকবে, এখানে স্রোত থাকবে, এই হাঁটু সমানের থেকে পানি বেশি থাকবে আরো এখানে। এখানে অলওয়েজই আপনার হাঁটু সমান পানি থাকতেছে আমাদের বাড়ি ঘরের ভিতরে। ভাটা নামলেও আপনার কম বেশি কম থাকবে একটু, আর জোয়ার হলে তো এখানে গলা সমান পানি এখান থেকে। পানি আটকানোর কাজ করতেছে কি আপনারা সবাই কাজ করতেছেন গ্রামবাসী? হ্যাঁ, আমাদের গ্রামবাসীর লোকজন তাদের চেষ্টা তো অবশ্যই অব্যাহত, কিন্তু বাইরের লোকজনের যে উপরে সংস্থা, তারাও মোটা পানি উন্নয়ন বোর্ড প্রশাসন, তারাও আপাতত চেষ্টায় আছে। এখন কতদূর কীভাবে কাজ করবে, তবে কাজটার অগ্রগতি অনেক দ্রুত হচ্ছে না, স্লো দ্রুত হলেই এখনো পর্যন্ত যা আছে এই 3টা ইউনিয়ন আর আপনার আরো পানি কি অধিক গ্রামের দিকে আরো 3টা ইউনিয়ন প্লাবিত। 9টা এখনো নতুন করে কি প্লাবিত হচ্ছে? প্লাবিত মানে যতক্ষণ আপনার পানিতে উঠবে ততক্ষণ প্লাবিত হতে হতে এখন থেকে বড়ডাল পর্যন্ত যাবে। সম্ভাবনা যদি ওখান ওরা একটা বাদ দিছে মাঝখান দিয়ে, সেটা দিয়ে মোটামুটি ওরা সেফ জোনে মোটামুটি আছে। আর এই জলাবদ্ধতা যদি থাকে তাহলে এই বাড়িঘর কিছুই থাকবে না। 3 থেকে 4 দিন হলে বাড়িঘর আর পড়ে যাবে। এখান থেকে আপনার এই সাইডে যে এই এলাকাটায়, এই এলাকায় ইউনিয়ন আনুলিয়া আমাদের, এটা তো আপাতত এও হয়ে বিসর্জন আপাতত। এখানে সবই আপনাদের এখানে ক্ষেত ছিল কত বিঘা এই সাইডে? আমাদের দাদার জমি আছে 110 বিঘা। 110 বিঘা এই আমাদের এরিয়ায় ভিতরে সব তো প্লাবিত সব প্লাবিত, মানে ঘের বেড়ির আমাদের আপনি স্কুল মানে দেখতেছেন, সব উপার্জনের আমাদের খাত ঘের, হচ্ছে স্কুলের একমাত্র ওপাশে এটাই। আমাদের ঘের, এই পাশে আমাদের ঘের। তাছাড়া আমাদের উপার্জনের খাত কোনো কিছু না, এই ঘের দিয়ে সবকিছু দিয়ে আমাদের চলতে হয়। ঘেরে সব মাছ ছিল? মাছ ঘেরে এখন উঠতি মুখ, মানে এখনই মাছ শাক পড়বে, মানে মাছ শাক সারা বছর কোনো মাছ নেওয়ার সুযোগ হয়নি, কোনো কিছু না। সব ইনভেস্ট কত টাকার মতো আপনার লস হয়েছে? এখানে তো আসলে ওই হিসাব নেই, তবে প্রচুর লক্ষ লক্ষ টাকার নষ্ট এখানে। মানে একটা বড় ঘেরে মাছ ছাড়তে গেলে 10 বিঘার ঘের হলে মনে করেন যে সেখানে খরচ আছে 5 লাখ টাকা। আপনি মাছ তো ওঠাতেই পারার কোনো সুযোগ নেই।